এমপি আনোয়ারুল আজিম হত্যার ঘটনা তদন্তে ভারতীয় পুলিশের একটি বিশেষ দল ডিবি কার্যালয়ে অবস্থান করছে। সেখানে আছেন আমাদের সহকর্মী আতাউর কাউসার। সরাসরি চলে যাব তার কাছে। আজ দিনভর ভারতীয় পুলিশের প্রতিনিধি দল বাংলাদেশে আসা এবং বাংলাদেশের মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে এসে তাদের তদন্ত কাজে সহায়তা করার যে বিষয়টি আমরা বলছিলাম, সেই বিষয়টির কিছু সুনির্দিষ্ট তথ্য আমি দিতে পারি। আজ বিকেল 5:30 নাগাদ ভারতীয় ইন্টেলিজেন্স ব্রাঞ্চের 4 সদস্যের একটি প্রতিনিধি দল তারা বাংলাদেশে এসেছেন এবং বাংলাদেশে এসে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে তারা এসেছেন। এই মুহূর্তে তারা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে অবস্থান করছেন। আমি যেমনটি বলছিলাম যে বিকেল 5:30 নাগাদ তারা এসেছেন। এখন প্রায় 9টার কাছাকাছি বাজে, অর্থাৎ 3.5 ঘন্টারও বেশি সময় ধরে তারা এখানে অবস্থান করছেন। এবং আমরা যতটুকু জানতে পেরেছি এই 3.5 ঘন্টার এই অধিকাংশ সময় তারা যেই আটক যেই আসামিরা আছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছেন এবং তদন্তের বিভিন্ন খুঁটিনাটি বিষয় তারা একে অপরের সাথে, অর্থাৎ বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী তথা মহানগর গোয়েন্দা পুলিশ সদস্যরা এবং ইন্টেলিজেন্স ব্রাঞ্চ যারা ভারত থেকে এসছেন তারা উভয়ের মধ্যে তদন্তের যে বিশেষ বিষয়গুলো রয়েছে তাদের একজনের বিভিন্ন তথ্য আদান প্রদান করেছেন, যাতে এই মূল যে হত্যাকাণ্ডের ঘটনাটি রয়েছে সেই হত্যাকাণ্ডের রহস্যটি তারা খুব সহজেই উদ্ঘাটন করতে পারেন, রহস্যের একটি কুল কিনারা করতে পারেন। কারণ আপনারা জানেন যে মোট 6 জন এই হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল। সেই 6 জনের মধ্যে 3 জন বাংলাদেশে গ্রেফতার হয়েছে, একজন গ্রেফতার হয়েছে কলকাতায়। আর যেহেতু হত্যাকাণ্ডটি কলকাতায় সংঘটিত হয়েছে এবং হত্যাকাণ্ডের পরে যেই সংসদ সদস্য আনোয়ারুল আজিমের মরদেহ খণ্ড বিখণ্ড করে বেশ কয়েকটি ট্রলি ব্যাগে ভরে তা গুম করার জন্য বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে ছিটিয়ে ফেলেছে, সেক্ষেত্রে এই মরদেহের অংশবিশেষগুলো উদ্ধার করা একটি বড় চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়িয়েছে, যা আসলে এই উভয় দেশের আইন শৃঙ্খলা বাহিনীর পারস্পরিক সমঝোতা এবং সহযোগিতা ছাড়া আসলে তা উদ্ধার করা অনেকটাই অসম্ভব। যার প্রেক্ষিতেই ইন্টেলিজেন্স ব্রাঞ্চের 4 সদস্যের প্রতিনিধি দল বর্তমানে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে অবস্থান করছেন। আমি একটু দেখাতে চাই এই যে ঢাকা মহানগর পুলিশ কার্যালয়ের দোতলায় এখানে ঢাকা ওয়ারি জোনের যে তাদের ওয়ারি বিভাগের গোয়েন্দা কার্যালয় এটি, এখানেই আসলে ইন্টেলিজেন্স ব্রাঞ্চের যে 4 সদস্য যারা ভারত থেকে এসছেন তারা বর্তমানে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ের যে সদস্যরা রয়েছেন তারা উভয়ের সাথে মত বিনিময় করছেন এবং এর আগে তারা যে আসামি রয়েছেন তাদেরকে জিজ্ঞাসাবাদও করেছেন, এমনটি আমরা জেনেছি। তো সর্বশেষ এতটুকুই বলতে পারি যে জিজ্ঞাসাবাদের যে পর্বটি ছিল সেটি আজকের জন্য শেষ হয়েছে। এখন জিজ্ঞাসাবাদ করে তারা আসামিদের থেকে কি তথ্য পেয়েছে সে তথ্যগুলো পরস্পর এই উভয় দেশের আইন শৃঙ্খলা বাহিনী তারা পরস্পরের মধ্যে তার তথ্যটি আদান প্রদান করছেন, মিলিয়ে দেখছেন এবং এই সব কিছুর মাধ্যমে আসলে এই হত্যাকাণ্ডের মূল যে রহস্য সেই রহস্যটি উদ্ঘাটনের ক্ষেত্রে তারা এক পা করে এগিয়ে যাচ্ছেন। তো এই ছিল ভারতীয় ইন্টেলিজেন্স ব্রাঞ্চ বাংলাদেশে আসার পর এখন পর্যন্ত যা এই গোয়েন্দা কার্যালয়ে হয়েছে তার সর্বশেষ তথ্য। ঢাকার মিন্টো রোডে ডিবি কার্যালয়ের সামনে থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আতাউর কাউসার।